তো আজ বানিয়ে নিয়েছিলাম চিকেন কষা। তো বরকে বলছিলাম যে আমি কিন্তু 5 ফোড়ন দিয়ে চিকেনটা খাওয়াবো, কেমন লাগছে সেটা বলতে হবে। তো ও তো খুবই অবাক, ভেবেছে 5 ফোড়ন দিয়ে চিকেন, ও বাবা দরকার নেই, আমি খাবো না। আমাকে কোনো মতে বলছে চিকেন রান্না করার দরকার নেই, আমি রান্না করে নেবো। তো আমি বললাম যে না না, আমি রান্না করব, এবার কীভাবে রান্না করব, কী ফোড়নটা দেবো সেটা তোমায় দেখতে হবে তার জন্য। তো ও বললো যে আমার এত দেখার টাইম নেই। তো আমি বললাম না, দেখতে তো অবশ্যই হবে, খেতে গেলে তো দেখতে হবেই। তো তোমরাও একটু দেখে নাও, আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিয়েছি। একদমই আলাদাভাবে রান্নাটাকে করার চেষ্টা করেছি, আর সত্যি অনেস্টলি অনেকই সুন্দর লাগছিলো, একদম আলাদা। আমিও প্রথমবার করিনি। আমি বেসিক্যালি চিকেনের মশলাটা খুব কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিই, কিন্তু এটাই আমি আগে পেঁয়াজ দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, দিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। মশলাটাকে দিয়ে বা একটু টমেটো পেস্টও দিয়েছিলাম এর মধ্যে, তো দইও দিয়ে দিয়েছিলাম। দই দিয়ে এটাকে রান্নাটা করেছিলাম। বেসিক্যালি আমি 5 ফোড়ন দিয়ে রান্নাটা করিনি একদমই, আমি ফোড়ন দিয়েছিলাম লঙ্কা আর তেজপাতা। তো সেটাও প্রথমে ভাবছিল যে কি বাবা আমাকে 5 ফোড়ন দিয়ে হয়তো চিকেন টিকেন খাওয়াবে, পরে বললাম না না, এটা তেজপাতা ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে চিকেন রান্না। কেমন